আসসালামু আলাইকুম। আজকে যে ক্লাসটা হবে আমাদের সেই ক্লাসটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স ক্লাসের উপর, আমাদের ম্যাথমেটিক্সের যোগজীকরণের যে পার্টটা থাকবে সেটার উপর। ওকে, তো আমাদের বেসিক্যালি আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হবে আমাদের এডমিশন টাইপ ক্লাস। ওকে, শর্টকাট প্রসিডিউর ক্লাস। তো আসলে আমরা এডমিশন টাইপে কীভাবে একটা ম্যাথে টাইম সেভিং করে 30 সেকেন্ডে বা 10 সেকেন্ডে বা দেখা মাত্র ম্যাথটা দেখা মাত্র অ্যান্সার বলতে পারি, সেই বিষয়গুলো আজকে আমরা লক্ষ্য রাখবো। ওকে, যেহেতু সামনেই আমাদের ঢাবিতে পরীক্ষা হবে এবং বুয়েটের পরীক্ষা কবে হবে সেটাও দিয়ে দিচ্ছে। তো ঢাবিতে যাতে ম্যাথগুলো না আসলে অথবা বুয়েটে যদি বাই চান্স এই সকল ম্যাথ আসে তাহলে যাতে চট করে তুমি অ্যান্সারটা বলে দিতে পারো বা চট করে দিতে পারো বা করতে পারো, সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং ভর্তি পরীক্ষা তোমাকে একটু বলে রাখি, ভর্তি পরীক্ষায় অন্যদের থেকে তোমাকে এমন হওয়া লাগবে যাতে পরে অন্যদের থেকে অন্যরা যেটা পারবে না সেটা তোমাকে পারতে হবে, এইটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তো আমরা একটু খেয়াল করে দেখি। আমি প্রথমে তোমাদের দেখো আজকে শেখাবো কিন্তু শর্টকাট, বাট প্রথমে যে অংশটা এই অংশটা আমি একটা ম্যাথ শুধুমাত্র ডিটেলস করতে যাচ্ছি যে তোমরা আসলে কীভাবে করতা। ওকে, সেখানে টাইমটা কেমন লাগতো সেটা তোমাদের দেখাতে চাচ্ছি। আচ্ছা দেখো তো একটু কনসিডার করো তো, একটা যোগজীকরণ একটা ম্যাথ দিই তোমাকে, দেখো তো তুমি এই ম্যাথের সঙ্গে পরিচিত কি না। দেখো, আর তোমাদের একটা কথা বলে নেই, তোমরা যারা দ্বিতীয় বর্ষ এবং অ্যাডমিশন টেস্টে অবস্থান করতেছো এরকম স্টুডেন্ট তোমাদের আজকের এই এপিসোডটা দেখলে পরে খুব বেশি ইফেক্টিভ হবে তাদের জন্য। ওকে, প্রথম বর্ষের জন্য না, যদি প্রথম বর্ষের জন্য হবে বাট তাকে অবশ্যই যোগজীকরণটা অবশ্যই আগে করে নিতে হবে। একটু খেয়াল করে দেখো, আমাদের বলতেছে এই ম্যাথটা যে ইন্টিগ্রেশন অফ, এক্সাম্পল দিলাম আমি, এক্সাম্পল নাম্বার 1 দিলাম, ইন্টিগ্রেশন অফ, এখানে বলো ডিএক্স নিচে স্কোয়ার রুট অফ 1 মাইনাস কত বলতো এক্স, বলতেছে এর অ্যান্সারটা কত হবে। আবার এইটারই বলতেছে এক্সাম্পল নাম্বার 2, দেখো এখানে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, লিমিট দেওয়া আছে, লোয়ার লিমিট 0, আপার লিমিট আছে আমাদের 1, এখানে দেওয়া আছে আমাদের ডিএক্স স্কোয়ার রুট অফ 1 মাইনাস কি বলতো আমাদের এক্স, এটা কতটুকু হবে। দেখো এই ম্যাথটা করতে গেলে এইটা অথবা এইটা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের দুইটা ম্যাথই ইম্পর্টেন্ট কারণ ঢাবিতে আসছিল এই ম্যাথগুলো। ওকে, তো এখন দেখো এখান থেকে একটু খেয়াল করে দেখো, দুইটা ম্যাথই আমাকে দুইটা ভাবে করতে হবে। ওকে, একটাতে লিমিট আছে, একটাতে লিমিট নাই। আচ্ছা তোমরা করতে কিভাবে, শর্টকাট তো দেখাই দিব, দেখা মাত্র অ্যান্সার বলে দিতে পারবে এটার অ্যান্সার কতটুকু হবে, শর্টকাট দেখাই দিব পরে, বাট আগে ডিটেলসটা দেখো। তোমাকে দুইটা টাইপ আজকে দেখাবো, এটা হচ্ছে 1 নম্বর টাইপ, আর একটা টাইপে দেখাবো। তো দুটো টাইপের মাঝে কয়েকটা বেশ অঙ্ক থাকবে আমাদের, খেয়াল করে দেখো তো আমরা এখান থেকে কি করতাম, এটা যে ম্যাথটা সলভ করার জন্য যে কাজটা করতাম বা যে প্রসিডিউরটা অবলম্বন করতাম তাকে আমরা বলছিলাম মেথড অফ সাবস্টিটিউশন যেটা আমাদের, বা প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিতে কি করতাম, যেভাবে আমরা ধরে নিতাম যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু, খেয়াল করতে এক্স ইজ ইকুয়াল টু আমি বলতাম যে আমাদের সাইন স্কোয়ার টি, মনে করলাম তখন আমি বলতাম যে আমাদের এক্সকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন আমি পাবো কি বলতো, চেনগুলো পড়ে গেছে, হ্যাঁ, তাহলে 2 সাইন টি, আর এখানে হবে আমাদের কস অফ কি বলতো আমাদের টি, তাহলে এখান থেকে ডি এক্স ইজ ইকুয়াল টু 2 সাইন টি কস টি, আর এখানে আমাদের ডিটি, কারণ ডিটি ভাগ আছে এই পাশে গেলে পরে গুণ হয়ে যাবে। এই তো খেয়াল করে দেখো আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের এক্স এর ভ্যালু কতটুকু সেটা কিন্তু আমি পেয়ে গেছি, এবং ডিএক্স কতটুকু সেটা কিন্তু পেয়ে গেছি। তার মানে এক্স এর আদলে আমি কি বসাইতে পারি বলতো, টি কে বসাইতে পারি, তাহলে ওটা বসাই দিই একটু। আচ্ছা তাহলে কি পাচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বলতে হচ্ছে আমাদের এটা, তার মানে 2, খেয়াল করে দেখো সাইন টি কস টি ইন্টু ডিটি, আর নিচে থাকতেছে আমাদের স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স, এক্স বলতে কি বলতো এই তো সাইন স্কোয়ার কি বলতো আমাদের টি, এই তো সাইন স্কোয়ার টি। খেয়াল করে দেখো তোমাদের সবার হয়তো বা জানা, টুকে আমি বাইরে বের করে নিলাম, থাকতেছে আমাদের এখানে সাইন টি কস টি ডিটি, আর নিচে পড়ে থাকতেছে 1 মাইনাস সাইন স্কোয়ার টি। তার মানে আমরা জানি সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি ইজ ইকুয়াল টু 1, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার টি হচ্ছে আমাদের কস স্কোয়ার টি, আর কস স্কোয়ার টি মানে কসের উপরে স্কোয়ার আর রুট ক্যান্সেল আউট থাকতেছে শুধুমাত্র কি বলতো আমাদের কস টি। ওকে, তাহলে এই কসটি ক্যান্সেল আউট থাকতেছে পরে শুধু তখন মাত্র আমাদের 2 ইন্টিগ্রেশন অফ সাইন টি ডিটি, আমরা মনে হয় সবাই জানি কি জানা আছে 2 ইন্টু সাইন টি ডিটি, এটার আমাদের যে ইন্টিগ্রেশনটা সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল যেটা সেটা হচ্ছে আমাদের মাইনাস কস কি বলতো আমাদের টি, এই তো প্লাস একটা কি আসবে আরবিট্রারি কনস্ট্যান্ট যাকে আমরা বলছিলাম সি। এখন এইটা যে এই ম্যাথটার যে অ্যান্সারটা, সেই ম্যাথটার অ্যান্সারটা হচ্ছে -2 কস কি বলতো আমাদের টি প্লাস কি বলতো আমাদের সি, এটা কিন্তু অ্যান্সার। বাট আমাদের এই ম্যাথটাতে কি বলতেছে, একটা লিমিট দেওয়া আছে, বাট এখানে যে লিমিটটা দেওয়া আছে খেয়াল করে দেখো আমাদের কত মিনিট চলে গেছে, অন্তত অ্যাটলিস্ট মোর দ্যান 2 মিনিটস লাগছেই তো আমাদের এই ম্যাথটা সলভ করতে, আমাকে অবশ্যই 2 মিনিটের বেশি সময় লাগছে কিন্তু, বাট 2 মিনিট সময় নিলে তো আমাদের হবে না, এমন কিছু করতে হবে যে তো অল্প সময় লাগে, কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড 5 সেকেন্ড এরকম। তো আসলে কীভাবে 5 সেকেন্ডে করা যায় না যায় সেই বিষয়টা খেয়াল করবো। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে ভাই আমাদের এখানে তো লিমিট দেওয়া আছে, এই লিমিট না দেওয়া থাকতে তখন অ্যান্সার এইটা, লিমিট দেওয়া থাকলে তখন অ্যান্সার কোনটা, এটা কি হবে না, তখন বলবা যে লিমিটটা কি ভাইয়া এখানে আমাদের এই কসের ক্ষেত্রে লিমিটটা কি আমাদের এটা হবে যে 0 থেকে 1, না 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 এটা হবে না, কারণ আমাদের এখানে যে লিমিটটা দেওয়া আছে একটু খেয়াল করে দেখো, এখানে যে লিমিটটা দেওয়া আছে এই লিমিটটা হচ্ছে কার ক্ষেত্রে, কার লিমিট, এক্স এর, বাট এই লিমিটটাকে কনভার্ট করতে হবে কাতে আবার বলো তো, টি তে, এই তো এখানে আমাদের আছে টি, এক্স না, কিন্তু এখানে লিমিট দেওয়া আছে এক্স এর, এই তো
বাট এখানে আসে কি আমাদের টি, তার মানে এক্স এর লিমিটটাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে কাতে বলতো টিতে। তো আসলে লং প্রসিডিউর না, আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। 1 মিনিট অথবা 30 সেকেন্ড তোমাদেরকে এই লিমিট বসাইতে বের করতে চলে যাবে। কিভাবে করবা তো বলবা যে এখানে খেয়াল করে দেখো, তুমি বলছো কিন্তু এখানে যে আমাদের এখানে দেখো তো আপার লিমিট কত, এক্স এর আপার লিমিট কত 1, তার মানে এক্স এর জায়গায় কত বসাই দিবা 1 ইজ ইকুয়াল টু বলবা তুমি সাইন স্কয়ার কি বলবা তোমাদের টি, তাই কি না? আচ্ছা এখান থেকে দেখো তো তোমার টি এর ভ্যালু বের করা যাবে না, টি এর মানটা কতটুকু তুমি বলতে পারবে না। এখান থেকে 1 এর উপর আমি স্কয়ার দিলাম, কোনো সমস্যা আছে নাকি না? আচ্ছা তুমি আমাকে বলো তো সাইন কত ডিগ্রি মান আমাদের 1, অবশ্যই 90 ডিগ্রি। তুমি এখানে কি করবা বলো তো, সাইন স্কয়ার 90 বসাই দিলা, এই যে 1 এর উপর স্কয়ার বদল সাইন স্কয়ার 90 ইজ ইকুয়াল টু এখানে সাইন স্কয়ার টি, এই সাইন স্কয়ার ক্যান্সেল আউট, থাকতেছে আমাদের 90 ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের টি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো এটা যে যখন আমাদের খেয়াল করে দেখো, যখন আমাদের x সমান 1 তখন আমাদের t ইজ ইকুয়াল টু কত বলতো 90। তার মানে আমাদের এখানে যে লিমিটটা হবে আমাদের x এর মান যখন আমাদের 1 ছিল তখন t এর মান কতটুকু হচ্ছে 90, তার মানে t আমাদের আপার লিমিট হবে এখানে আমাদের 90 ডিগ্রি, অথবা কি বলতো আমাদের π/2। এই তো আর লোয়ার লিমিট কি হবে, এভাবে বের করে নিতে হবে। তো আসলে এইভাবে বের করাটা ম্যাথটা সময় সাপেক্ষ, এই জন্য আমরা সময় সাপেক্ষ ব্যাপার না করে আমরা শর্টকাট প্রসিডিউর করব। ওকে, তো শর্টকাট প্রসিডিউর কিভাবে করা যায় সেই বিষয়টা তোমাকে একটু বোঝাই। আমি এইসব কিছু মিশাই দিলাম। ওকে, এভাবে আমরা করবো না ভর্তি পরীক্ষায়, এভাবে করতে গেলে আমাদের সব শেষ হয়ে যাবে, একদম সব শেষ হয়ে যাবে। ওকে, তো আমরা সব শেষ করতে চাচ্ছি না ভর্তি পরীক্ষায়, অল্প সময়ের মাঝে দ্যাট ইজ 5 সেকেন্ডে কিভাবে এর অ্যান্সারটা করা যায় সেই বিষয়টা আমরা খেয়াল করে দেখি। ওকে, এই ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের একটা টাইপ সম্পর্কে জানতে হবে। একটা টাইপ তোমাকে বলে দিই কিরকম টাইপ, যদি কোথাও এরকমটা দেখতে পাও খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন অফ স্কয়ার রুট অফ এফ অফ এক্স, আর উপরে হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স, এফ প্রাইম কি বলতো মানে এফ প্রাইম অফ এক্স। কথা কি বুঝতে পারছো? তার মানে আমি এফ এক্স দ্বারা বোঝাচ্ছি মূল ফাংশনটা, আর এফ প্রাইম দ্বারা বোঝাচ্ছি মূল ফাংশনকে একবার ডেরিভেশন করে অথবা ডিফারেন্সিয়েট করে যা পাবো সেটাই। ওকে, তাহলে আমাদের এখানে খেয়াল করে দেখো তো, এটাতে আমাদের ইন্টু কি বলতো আমাদের ডিএক্স। ওকে, যদি এরকমটা থাকে কোথাও এইরকম প্যাটার্নে থাকে তখন যে আমাদের অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হবে আমাদের কি অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হচ্ছে তখন আমাদের 2 স্কয়ার রুট অফ এফ অফ এক্স প্লাস কি বলতো আমাদের সি, এটা হবে আমাদের তখন অ্যান্সার। কিভাবে সেটা খেয়াল করে দেখো, এইটার এটা কি একই রকম কিনা? হ্যাঁ অবশ্যই মনে হচ্ছে একই রকম। কিভাবে দেখো তো ভাইয়া, এই একই রকম কিনা, এটাকে এভাবে বানানো যায় কিনা? আচ্ছা আমি এটাকে বললাম আমি এফ অফ এক্স, দেখো এটাকে বললাম আমি এফ অফ এক্স, তাহলে এফ প্রাইম এক্সটা কতটুকু হবে, এফ এক্স এর ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েট করলে আমি কতটুকু পাবো, এফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাবো কত, 1 কে করলে 0 ধ্রুবক, আর এক্স এ করলে 1 পাচ্ছি, যেহেতু সামনে মাইনাস আছে এই জন্য -1। তাহলে আমি কাজ করতে পারি না যে ভাই আমি এইটাকে এভাবে লিখতে পারি না যে মাইনাস ইন্টু দেখো মাইনাস ইন্টিগ্রেশন -1 ডিএক্স নিচে আছে স্কয়ার রুট অফ 1 - x। দেখো তো এভাবে লেখা যায় কিনা? হ্যাঁ যাই তো, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমাদের এফ এক্স, হ্যাঁ এই এতটুকু হচ্ছে আমাদের এফ প্রাইম এক্স, হ্যাঁ ডিএক্স। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে? অ্যান্সার আসবে আমাদের কত বলতো, মাইনাস কিন্তু থাকছে, এই মাইনাস থাকলো 2 স্কয়ার রুট অফ এফ অফ এক্স। এফ অফ এক্স বলতে কত, এফ অফ এক্স বলতে হচ্ছে আমাদের এখানে কতটুকু বলতো 1 মাইনাস কি বলতো এক্স প্লাস কি বলতো আমাদের সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি দেখছো কত সুন্দরভাবে শর্টকাটে বের হয়ে গেছে? হ্যাঁ এই তো আমাদের শর্টকাটে বের হয়ে গেছে। কথা ক্লিয়ার? হ্যাঁ এবার খেয়াল করে দেখো, আমার এবার যে কাজটা সে কাজটা কিন্তু খেয়াল করে দেখো, আমাদের এবার যে কাজটা সে কাজটা হচ্ছে আমাদেরকে লিমিটটা দিতে হবে, এখানে লিমিটটা দিতে হবে। এবার আমি কিন্তু অনায়াসে লিমিট দিতে পারবো এই প্রসিডিউরে। লিমিট কতটুকু, এই যেখানে আমি লিমিট দিয়ে দিলাম, এখানে লিমিটটা হচ্ছে আমাদের 0 থেকে কত বলতো 1। এই তো আমাদের এখানে লিমিট দেওয়া আছে, এটা কিন্তু শেষ, এই যে লিমিট দেওয়া আছে 0 থেকে কত বলতো 1 পর্যন্ত। তাহলে এখান থেকে মনে হয় বলা যাবে -2 ইন্টু কত বলতো, এখানে লিমিট বসাই দাও তো, আপার লিমিট বসাবা এক্স এর জায়গায় কত আসে 1 - 1 এক্স এর জায়গায় 1 বসালে 1 - 1 থাকতেছে আমাদের 0 মাইনাস লোয়ার লিমিট বসাবা কার জায়গায়, এক্স এর জায়গায়, তখন কত হচ্ছে এক্স এর জায়গায় যদি 0 বসা তখন থাকতেছে স্কয়ার রুট অফ 1, তার মানে কত বলতো 1। তখন আমাদের অ্যান্সার কতটুকু হচ্ছে বলতো -2 ইন্টু -1, তার মানে প্লাস কি বলতো আমাদের 2। এই কয় সেকেন্ড লাগলো? অল্প কিছুক্ষণ সময়। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ এবার আমরা যে কাজটা করবো, পরে একটা ম্যাথ দেখি, বুঝতে পারছো মনে হয় আশা করি। ওকে আমি এটা মিশাই দিই আমি পরে একটা ম্যাথ দেখি, পরের বেশ কয়েকটা ম্যাথ আমরা আজকে এখানে দেখবো। কথা ক্লিয়ার? কয়েকটা ম্যাথ দেখবো আর কি। দেখো তো আমাদের এখানে কয়েকটা ম্যাথ কীভাবে করা যায়। এই তো আমি মোটামুটিভাবে এবার এক্সাম্পল নাম্বার 2 নেই। এক্সাম্পল নাম্বার 2 এ আমাদের বলা আছে, দেখো এখানে এক্সাম্পল নাম্বার 2 এ বলতেছে, আচ্ছা 3 এক্সাম্পল নাম্বার 2 হয়ে গেল, এবার 3তে আমরা চলে আসবো। এখানে বলতেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স স্কয়ার রুট অফ সাইন ইনভার্স এক্স স্কয়ার রুট অফ 1 - x স্কয়ার। তাই কিনা? হ্যাঁ তাই। বলতেছে এত ইজ ইকুয়াল টু হট। আচ্ছা এটা বের করতে পারবা কিনা, কতটুকু অ্যান্সার হবে? হ্যাঁ দুমদাম করে বলে দেওয়া যাবে। আমাদের জানা আছে কি, জানা আছে ইন্টিগ্রেশন অফ স্কয়ার রুট অফ এফ এক্স, আর উপরে হবে আমাদের এ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 2 রুট অফ এফ অফ কি বলতো আমাদের এক্স প্লাস কি বলতো সি। তাই কিনা? হ্যাঁ তাই। তাহলে এটা দুমদাম করে বসাই দেওয়া যাবে কিনা?
হ্যাঁ যাবে কীভাবে, যেভাবে ভেরি কমন সেন্স ইন্টিগ্রেশন অফ, খেয়াল করে দেখো তো এটা কীভাবে লেখা যায় কিনা, এখানে স্কোয়ার রুট অফ সাইন ইনভার্স এক্স, আর এই টার্মটা কীভাবে লেখা যায় না, 1 ডিভাইডেড বাই, দেখো 1 ডিভাইড বাই কত বলতো স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এখানে কী বললাম ডিএক্স, দেখা যায় কিনা, হ্যাঁ তাই, এই তো ভাগ আছে এখানে, এই যে ভাগ আছে এখানে, তো ভাগ আছে থাকতেছে, তাহলে আমি বলতে পারি না এটা হচ্ছে আমাদের কী বলতো, সরি এইটা হচ্ছে আমাদের, একটু খেয়াল করে দেখো এই এতটুকু হচ্ছে আমাদের এফএক্স, তোমরা যারা দেখছো তারা তোমরা সবাই জানো যে আমাদের যদি এমনটা হয়ে যায়, যদি আমাদের এফ এক্স সমান সাইন ইনভার্স এক্স হয়, তাহলে আমাদের এ প্রাইম এক্স সমান কতটুকু হবে, 1 ডিভাইড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এফ এক্স, আর এই সম্পূর্ণ হচ্ছে আমাদের কী বলতো এ প্রাইম কী বলতো আমাদের এক্স। তাহলে আমি কী পাচ্ছি, একবার বলে দিতে পারি যে আমাদের এইটা পড়ে গেছে কোথায় বলতো এর মতো করে, তাহলে আমি বলতে পারি না এখানে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হবে আমাদের 2 ইন্টু স্কোয়ার রুট অফ এফ অফ এক্স, এফ অফ এক্স বলতে কোনটা, সাইন ইনভার্স এক্স, এই যে প্লাস কী বলতো আমাদের সি, এইটা কথা ক্লিয়ার। হ্যাঁ, যদি লিমিট দেওয়া থাকে 0 থেকে 1 অথবা 0 থেকে পাই, তুমি এখানে বসাই দিবা লিমিট, জাস্ট কাজ শেষ, ওকে। এই তো আচ্ছা, আমরা পরের যে ম্যাথটা আছে সেই পরের ম্যাথটা একটু খেয়াল করে দেখি, ওকে, এটা মিশাই দিলাম। এবার আমরা আসি পরের যে ম্যাথটা আছে সেই ম্যাথে আমরা একটু খেয়াল করবো পরের ম্যাথটা আমাদের কী দেওয়া আছে। এবার চলে আসি আমরা এক্সাম্পল নাম্বার 4-এ। তো আমাদের এক্সাম্পল নাম্বার 4-এ বলতেছে কি, বলতেছে ইন্টিগ্রেশন অফ 4 বলতেছে আমাদের ইন্টিগ্রেশন অফ কি বলতেছে 3x ডিভাইড বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু ডিএক্স, ওকে। এর আনসারটা কতটুকু হবে, আচ্ছা একটু খেয়াল করে দেখো তো। আমি মনে হয় একদম বলতে পারি যে ভাই আমাদের এখানে এফ অফ এক্স বলতে আমি কোনটা ধরতে হবে, আমাদের এইটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 এইটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, দেখি তাহলে এ প্রাইম এক্স কতটুকু হবে, অবশ্যই টোয়াইস এক্স, কত হবে টোয়াইস এক্স, কিন্তু এখানে আছে কত 3x, তাহলে টোয়াইস এক্স বানিয়ে নিতে হবে, কীভাবে, আর কাজ করি 3কে বানিয়ে নিয়ে আসি আর 3 নিচে 2 একটা দিয়ে দিলাম, ভাগ করলাম 2 দ্বারা, তাহলে এখানে কী করতে হবে 2 দ্বারা আবার গুণ করে দিই, এই যে ক্যান্সেল আউট, ওকে। তাহলে হচ্ছে আমাদের কতটুকু বলতো স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু কী বলতো ডিএক্স, দেখো তো মিলছে কিনা, হ্যাঁ এই যে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আগের মতোই তো চলে আসতেছে, এইটা যে কথা এটা কি কথা, একই কথা। তাহলে এই ফর্মেটটা কার মতো, এটা হচ্ছে আমাদের এফ এক্স, এটা হচ্ছে প্রাইম এক্স, তাহলে আমি বলতে পারি না এটা আমাদের অ্যান্সারটা হবে 3/2 স্কোয়ার রুট অফ, ও 3/2 তার সঙ্গে একটা 2 থাকতেছে নাকি, হ্যাঁ 3/2 সূত্রের এই তো আমাদের 2, এই 3/2 2 সূত্রের 2 এফ স্কোয়ার রুট অফ এফ অফ এক্স, এফ অফ এক্স বলতে কি এক্স স্কোয়ার প্লাস কত বলতো আমাদের 3, এই তো 2 ক্যান্সেল আউট থাকতেছে আমাদের 3 স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার কত বলতো আমাদের 3, এই তো কাজ শেষ আমাদের, কথা ক্লিয়ার। হ্যাঁ, এইটা ছিল আমাদের একটা টাইপ, ওকে। এখন যে টাইপটা করবো সেটা টাইপটা হবে আমাদের 2 নাম্বার টাইপ, এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 1, টাইপ নাম্বার 1। এই কয়টা ম্যাথের মাঝে যদি ভর্তি পরীক্ষা তোমার কপাল ভালো থাকে তাহলে দেখবা যে এখান থেকে একটা ম্যাথ চলে আসছে এই টাইপ থেকে, ওকে। আমাদের মোটামুটি ভাবে 13 থেকে 14 বা 15টা টাইপ করলেই আমাদের কভার হওয়ার কথা, কভার হয়ে যাবে ইনশাল্লাহ, ওকে। আমরা এবার যে টাইপটা দেখবো সেই টাইপটা থেকেও ঢাবিতে আসা, ওকে, এই সবগুলো কিন্তু ঢাবিতে আসা টাইপে আমাদের এবার হবে 2। তো 2 নাম্বার টাইপ আমাদের কি বলতেছে, 2 নাম্বার টাইপে বলতেছে, খেয়াল করে একটা এক্সাম্পল দেখি আমরা, এক্সাম্পল নাম্বার 1 দেখবো 2 নাম্বার টাইপের, বলতেছে ইন্টিগ্রেশন অফ dx x ln x ইজ ইকুয়াল টু হট। আচ্ছা তোমাদের হয়তো বা সবার জানা আছে, একটা শর্টকাট টাইপ আমরা পড়বো 2 নাম্বার, কীভাবে, যে আমি আর ডিটেলস দেখাচ্ছি না কীভাবে হলো, যদি কোথাও এরকমটা পাও ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স আর উপরে হচ্ছে আমাদের এ প্রাইম কী বলতো আমাদের এ প্রাইম এক্স, তখন আমরা এটাকে একবারে বলতে পারতাম যে আমাদের এখানে অ্যান্সার হবে লন অফ কী বলতো লন অফ এফ অফ কী বলতো আমাদের এক্স প্লাস কী বলতো আমাদের সি, তাই কি না, হ্যাঁ তাই। খেয়াল করে দেখো যদি কোথাও আমাদের এরকমটা থাকে টাইপ ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ উপরে হচ্ছে এ প্রাইম এক্স নিচে হচ্ছে আমাদের এফ এক্স, সেক্ষেত্রে ডাইরেক্ট অ্যান্সার হবে আমাদের লন অফ এফ অফ এক্স প্লাস কী বলতো আমাদের সি। দেখো তো এটাতে ইন্টিগ্রেশন অফ এটাকে এভাবে লেখা যায় না, যে নিচে থাকলো আমাদের লন এক্স আর উপরে আমি নিলাম 1/x, হ্যাঁ একই কথা তো, এটা যে কথা একই, এটাও একই কথা, ইন্টু কী বলতো আমাদের ডিএক্স। দেখো তো এইটা হচ্ছে আমাদের এফ এক্স, হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের কী বলতো এ প্রাইম কী বলতো আমাদের এক্স, তো এখানে একটা থাকবে আমাদের ডিএক্স, ওকে। তো আমাদের এখানে একটা ডিএক্স আছে, দেখো এফ এক্স এ প্রাইম এক্স আর এখানে ডিএক্স, তাহলে একবার অ্যান্সার লিখে দিব, অ্যান্সার কী হবে লন অফ লন কী বলতো আমাদের এফ অফ এক্স, এফ অফ এক্স বলতে কী বলতো আবার সেই লন এক্স, তাহলে এখানে বসাই দিবা তুমি, কীভাবে বসাই দিবা যে আমাদের লন অফ কী বলতো আমাদের এক্স, এই তো লন ইন্টু এক্স, দেখো আমাদের এখানে অ্যান্সার হবে লন ইন্টু এক্স, লন তো থাকলোই, এক্স বলতে এফ অফ এক্স বলতে কোনটা এই যে লন এক্স, এই যে লন এক্স, কথা ক্লিয়ার। হ্যাঁ, তার সঙ্গে একটা প্লাস কী বলতো আমাদের সি, কাজ শেষ, ওকে। এই তো তো আমরা এবার যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের মোটামুটিভাবে এক্সাম্পল নাম্বার এবার দেখবো এই টাইপের 2, ওকে। তো আমার 2 নাম্বার এক্সাম্পল এখানে বলতেছে কি বলতেছে, দেখো এখানে সুন্দরভাবে বলতেছে এক্সাম্পল নাম্বার 2-এ যে ইন্টিগ্রেশন অফ এখানে বলতেছে ডিএক্স আর বলতেছে 1 + x² tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হট। আচ্ছা দেখো তো এই টাইপটা কোথায় পড়ে গেছে, ভেরি কমন সেন্স না, এটা কীভাবে লেখা যায় না, ইন্টিগ্রেশন, এটা চালাক চতুর হবা, ইন্টিগ্রেশন অফ
এটাকে এভাবে লেখা যায় কিনা, ট্যান ইনভার্স এক্স, উপরে তো ডিএক্স থাকলোই, আর এটাকে এভাবে লেখা যায় না, উপরে 1/1 প্লাস কি বলতো আমাদের এক্স স্কোয়ার, একই কথা তো। হ্যাঁ, তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের এ প্রাইম কি বলতো আমাদের এক্স, এফ অফ এক্স। তাহলে এখান থেকে বলা যায় না, যেভাবে আগের সূত্র পড়ে গেছে, এখানে এ প্রাইম এক্স, এখানে ডিভাইড বাই এফ অফ এক্স ইন্টু কি বলতো ডিএক্স, কি হবে আমাদের লন ইন্টু এফ অফ এক্স, এফ অফ এক্স বলতে কোনটা আমাদের এইটা, তবে লন ইন্টু ট্যান ইনভার্স কি বলতো আমাদের এক্স প্লাস কি বলতো আমাদের সি, এই তো আমাদের অ্যান্সার হয়ে গেছে। তো আমি আশা করি যে আমাদের এই ম্যাথগুলো নিয়ে তোমাদের সমস্যা হবে না। আমি আজকে করালাম তোমাদের দুটো টাইপের ম্যাথ, ওকে, দুটো টাইপের এবং 5টা মোটামুটিভাবে ম্যাথ। এই 5টাই কোনো না কোনোবার বিশ্ববিদ্যালয়ে তোমার ঢাবিতে, ওকে, ঢাবির সবগুলো ম্যাথই কিন্তু ঢাবিতে আসা, প্রিভিয়াস ইয়ার্সে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ম্যাথগুলো তোমাদের চলে আসছিল। তো আমি আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। পজ করে সুন্দরভাবে দেখে নাও, ভালোভাবে বুঝে নাও। তো সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে সামনে কোনো এপিসোডে এরকম শর্টকাট। আল্লাহ হাফিজ।